তো আগের ব্লগটি দেখলে তো কইতেই পারছো মানে কিটা করতেছি। তো পিসির বাড়িতে আইলাম, তো পিসির বাড়িতে বার্থডেটা সেলিব্রেট করবো। আর এদিকে যে আমার বৌদি, সুন্দরী বৌদি দেখো না কত সেলফি তুলতেছে, মানে সাজবো তারপরে সেলফি তুলবোই। তারপরে এদিকে সব রেডি করা হয়ে গেছে আর কেকটা আইসে পরে মানে কেকটা দেওয়ানোর লেগে সবাই পাগল হয়ে রয়েছে। আমার বাবা এনাদার মানে বয়ে রয়েছে খাটের উপরে। তারপরে এদিকে আমার দিদিভাইয়ের বার্থডে, তো বার্থডে গার্ল নিজের মেয়ের আগে পেট পূজন কইরা লোক তারপরে নে কেক কাটবো। তারপর আমরা সবাই অপেক্ষা করতেছি। আর দাদাভাই দেখো কইতাছে লিপস্টিক লাগিয়ে রয়েছে না। তো আমার বরটা এদিকে দাঁড়িয়ে রয়েছে, দাদাভাই আরেকটা দাদাভাই ছিল। তো এদিকে আমরা ক্যামেরা করতেছি, এদিকে আমার করতেছে তুমি ভিডিও করতেছো আমাকে তারপরে এদিকে তো না কেকটা খুলোনের লেগে সবাই মানে কেকটা হয়েছে। আর কেকটা খুললে তো খুব সুন্দর হয়েছে, মানে কেকটা খুব সুন্দর ডিজাইনটা। তো দাদা ভাইয়ের পছন্দই, তো যার বউর বার্থডে হেরই পছন্দ। আর কেকটা কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাই। আর এই যে আমার দিদিভাই বার্থডে গার্ল বয়ে গেছে, আর এই যে জামাই কত ফটো তুলতেছে। তো এদিকে তারপরে এরা মায়া আর মা মিললে সেরা, মা মায়া মিললে সেরা এদিকে ফটো তুলেছে। আর আমার পুচকি মাটার অনেক মিস করি, অনেক মিস করি। তো তারা গেছে গা কলকাতা। তো দিদিভাইরা এবার মানে এবার গেতা জন্মের পরে ফার্স্ট বার্থডে ত্রিপুরাতে করছে। তারপরে পিসির বাড়িতে করছে, গেলে পিসির বাড়ি একটু বড় 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 গট্টর খোলামালা আছে, তার লাগে পিসির বাড়িতে করছে। আর এইদিকে দাদা ভাই দেখো খুব সুন্দর করে বইয়ে দিছে টুপি মাথা দিয়ে। আমি কিছু বার্থডে হয়েছে দিদিভাই তুমি বইয়ে দিছো। তারপরে এদিকে আশীর্বাদ করছে একে একে। আর আমরা এটা বড় পিসি, তো বড় পিসি বড় পিসি দিয়ে সবাই আশীর্বাদ করলো, মানে স্টার্ট করলো। তারপরে এই যে আবুরে একটা গিফট দিছে, আর খুব সুন্দর গিফটটা। তো দিদি বাইরে দিছে ড্রেস, তা আবুরে দিছে, আবুরে একটা আংটি দিছে, খুব সুন্দর হয়েছে আংটিটা। তো আমি আর খুলছিও না, আর মনেও আসছিল না, এর লেগে তোমরা লোকে শেয়ার করতেছি না। জিনিসটা খুব সুন্দর আসছিল। তারপরে এদিকে দিদিভাই দেখো খুব সুন্দর করে লইছে। আর এদিকে বইনে মুম টুম ধরাই দিতেছে, কইতে আগে কেকটা কাটালো তারপরে আশীর্বাদ করো যারা যারা আশীর্বাদ করো। তো আমরা সবাই মিলে কইয়া লাইতেছি হ্যাপি বার্থডে টু ইউ দিদিভাই। তো আমরা কইতেছি দিকে আর দিদিভাই আসতেছে, মানে লজ্জা লজ্জাও লাগতেছে, মানে এত সুন্দর করে এত বড় করে সেটা বার্থডেটা সেলিব্রেট করছে। আর আমরা সব আত্মীয় স্বজন গেছি, আর পিসি সবাই দাঁড়িয়ে রয়েছে। তো আর এদিকে জেঠুমনি আশীর্বাদ করলো, তারপরে জেঠু আইলো আশীর্বাদ করলো। তো একে একে করে সবাই আশীর্বাদ করছে। আর এই যে আমার বোন পুত্রা এত পাগল হয়ে গেছে বাজিটা ফুটাইবো, তো বাজিটা আর ফুটাইতে পারছে না, অনেক চেষ্টা করছিল। তারপরে এদিকে কেক কাটা হয়েছে, খুব সুন্দর করেছে। আর কেকটা এত সুন্দর লাগছে, আমাদের ডিজাইনটা খুব সুন্দর লাগছে, খুব সুন্দর। তার কেকটা যেত সুন্দর, মানে কণা এমন এমন মানুষ আছে যে উপরে খুব সুন্দর ভিতরে উদ্দার শালি, মানে কেকটা সেম এমন, মানে এত বাজে টেস্ট আসিল বুঝতেছি না। চকলেট ফ্লেভার আসিল, বাট এত বাজে টেস্ট আসিল, মানে আমি অত কেক খাইছি, অনেক কেক খাইছি, কিন্তু এটার মতো এত টেস্টটা একদমই ভালো লাগছে না, আমাদের একদমই ভালো লাগছে না। যাক ডিজাইনটা তো খুব সুন্দর হয়েছে, উপরেরটা সুন্দর তার লেগে কই। তারপরে এদিকে দিদিভাই খাওয়াই দিছে, তারপরে দাদাভাইয়েরও খাওয়াই দিল। তো দাদাভাই খাইতো না, কইতেছে আগে বাবারে দাও। তা আমি কইছি দিদিভাইরে একটু খাওয়াই দাও, তাই বার্থডে। তারপরে খাওয়াই দিছে। তারপরে ডাক্তার সবাই একে একে করে কেক খাওয়ানো লেগে। তারপরে জেঠু দিল, আশীর্বাদ করছে কইরা সেরা। এদিকে পায়েস খাওয়াই দিছে, তারপর জল টল খাওয়াই দিছে। আর সবাই লাইন ধরে দাঁড়াইছে। আর জেঠুর কবে হইব মানে আস্তে আস্তে করতেছে জেঠু। তারপরে জেঠু আবার ঘুরাইছে, দিদিভাই ডাকতেছে একটু কেক খেয়ে যাও। তো দিদিভাইরা একটু কেক খাওয়াইছে, আর জেঠুও একটু খাইছে। তারপরে এদিকে আবার আমার শাশুড়ি এসেছে। তো শাশুড়ি তাড়াতাড়ি করে একটা গিফট দিলে। তো গিফটটা হয়েছে ওই তোমরা আগের ব্লগে তো দেখছো দিদিবেলা ব্যাগ আনতাম গেছিলাম। তো সবাই ড্রেস টুস দিছে, আমি আর ড্রেস দিছি না। আমি কইছি ড্রেস তো দিছি, তো ড্রেস আর দিতাম না। তোরে এবার একটা আলাদা একটা জিনিস, যেমন তো আমি ব্যাগটা দিছি, আমার মতো কেউই দিছে না। যাক আমি একটা আলাদা জিনিস দিতে পারছি দিদিভাইরে। তো এদিকে মা আবার আশীর্বাদ করে দিলাইছে। আর মারে এই মিষ্টি মাটা খুব সুন্দর করে কেক খাওয়াইতে যাইতেছে, দেখো সবাই একটু একটু কেক খাওয়াই দিব। আর এত ফাঁকনা কথা আর জেঠুমনি দেওয়া বোনের কি সুন্দর করে কেক লাগাই দিতেছে। যাক এত পরিমাণে কেকের মানে ক্রিম দিয়ে খেলবো দেখবা শুধু। তারপরে এদিকে বাবারে কেক খাওয়ানোর মানে দাদারে কেক খাওয়ানোর লেগে আইছিল, কিন্তু দাদা তো আর খাইছে না। তারপরে আমি কইছি মা আমারে খাওয়াই দিলে আমি খেয়ালাই। তা আমার একটু দিছে, আমি কিছু আটটু লোক, তারপর আমারে দিছে। আর যে যেটুকুন আমার কেক লাগাই দিয়ে গেছে গা। তো আমি কইতেছি আর লাগাইও না, সবাই কেক লাগাইলে খাইব কিতা। তো মানে কেকের উপরে যত ক্রিম আছিল সব লয়ে লাইছে। আর এদিকে বাইয়ে
ভাইও খাওয়াই দিছে যাক, আর মামারেও খাওয়াই দিছে। আর দাদাভাই কীটা হচ্ছে কেকে সব ক্রিম লইয়া দাঁড়াও তোমার বরেরে দিমু, তোমারে না দিলে গিতেছে। তারপরে দিদিভাইয়েরও দিছে, আর বরের দেও না ফেস ওয়াশ করাইতেছে, পুরা এমন লাগতেছে। তারপরে এদিকে আমার আরেকটা বোন দেলাইছে, আশীর্বাদ করে দিয়েছে। আর দাদাভাই এদিকে ফোনে বিজি, এত বিজি আসলো ফোনে সেদিন, খালি ফোনে আইতেছে, মানে দাদাভাই ডিউটি যাবো তার লেগে টাইম হয়ে গেছে। আর এদিকে আমি ফুতুলটা লইয়া লাইছিলাম, ফুতুলটার আমার জায়গাটা এত সুন্দর গুল্লু আছিল। আর এটা একে একে কইরা মানে ক্রিম আর রাখছে না, পুরা ক্রিম উড়াই লিছে তো। আর তাই তো তাই বরে এত সুন্দর করে আমি কই লাগাইলো, এত সুন্দর করে ক্রিম। আর এই যে একজনে আরেকজন মানে সারা গোড় ক্রিমে, আর আমার বদিটারে রাখছে না, একটা 10 একটা বদি বিল্লা কথা। তারপরে এদিকে আমরা সবাই আর এদিকে জেঠিমণি দৌড়াদৌড়ি করতেছে তোমার তোর লাগাইমো আরও জেঠিমণি লাগবে। আর এই যে আমার বড় এনে দাঁড়া রয়েছিল। আর এদিকে সবাই লাস্টে আমরা এক লোকে একটা ফটো তুলে লাইছি। আর দাদাভাইয়ের গিফটটা পিসির বাড়িতে করছিল, শার্টটা খুব সুন্দর লাগতো। পিসির বাড়িতে না, সরি, এটা আমার বইনে করছিল, তো পিসার তো বইনে করছে। এই যে দাদাভাই দিছে, আর কইতেছে সুন্দর লাগতেছে। তো 22 কইরা আবার দিদিভাইয়ের কাছে দিয়েছে। আর দিদিভাই এই জিনিসটি গিফট পাইছে, এই যে ড্রেসটা পরছে এই পিসিয়ে দিছে। আর এই ড্রেসটা আনছিল, তারাই আনছিল। তো দাদাভাই কইতেছে লাগছে না, দোকানে দিলাম। আমাকে দোকানে দিও না, দিদিরে দিলাও, দিদির বললে ভালো লাগবে, ড্রেসটা খুব সুন্দর। গিফটটা পাই এত খুশি হয়েছে, তো না সার হই না, আমি কই ফটো তুলুন সার হই না তো। এত খুশি হয়েছে, কইব কত খুশি, বেশি খুশি হয়েছে, মানে এত খুশি হয়েছে। আর এদিকে তারা বিয়াইন মিললে সবাই এক লোকে বয়ে আছে। তারপর আমরা বুঝছি জামাইয়ারা বেরোইছে। আর বৌদি এদিকে সবারে থাল গ্লাস টোস দিছে। আর দিদিভাই সবাইরে কেক দিতেছে গো, আমার বার্থডে আমি সবাইরে কেক টুক দিমু। তো দিদিভাই দিছে কেক টুক দিছে, আমি কিছু একটুখানি দিস, মানে কেকটা এত মানে ভালোই আসছিল না, কেকটা শুধু এত খারাপ একটা টেস্ট আসছিল। তারপরে দাদাভাই সবাই খাইতে বলেছে, আমার খাওয়া সেরে আমি ডাল দিয়ে খেয়ে লাইছি। আমি মানে অনুষ্ঠান পেতে গেলে আমার জানি কী, তাও আমি নিজেও বুঝি না, আগের থেকে কুমু খামু কিন্তু খাইতে না। আর এই মহারানী খাইতে খাইতে দেও ফাউটো মিলে হয়েছে, মানে তাইরার খাওয়ার মানে আর ভালো লাগতেছে নাকি এমন লাস্ট মাস খাইবে, মানে লাস্টে তো বইছে আর ফাউটু মিললে বইছে। আর এদিকে পিসি দিতেছে, সবাই মিল্লা দিতেছে। তারপরে এরা জামাই বউ মিল্লা ঘরটা পরিষ্কার করে লইছে। আর এইদিকে আমার শাশুড়ি আর আমার বরে মিললে বাড়ির যাইতেছে, আর এরা জামাই বউ এক লগে বইছে। আর তার খাওয়া শেষ হয়েছে না, তারপর আবার প্লেট লিয়ে গেছে পায়েস খাইতে। আর এরা সাইডে জালে মিললে একটা ফটো তুলছে। জালের মধ্যে আয়া পড়ছে ননাসের জামাই, কেউ রয়েছে ননদের জামাই, এমনকি তারপর ফটো তোলা শেষ। আর আমার পিসির বাড়িটা অনেকদিন দেখাইতেছি তোমরা, উপরে কাজ চলতেছে, তো উপরে আবার কাজ কমপ্লিট হলে পিছু নিমন্ত্রণ করছে, আবার আইতাম, তো আবার যামো, আবার কবে জানি আমো এমনকি। তো যদি মনে টাটা টুটা দিলাইতেছে কেরে, আমি আর স্টেশনে যাইতাম না, আমার পরীক্ষা ছিল। তো এদিকে জেঠিমণি কইতেছি কবে আইব, কইতেছে আমি কালকে আমু, জেঠিমণি কইতেছে কালকে আমু। তো এরা টাটা দিয়ে আমরা রওনা দিলাইছি। আর হ্যাঁ অর্ধেক রাস্তা তাই কইতেছে গ্যাস ঢুকাইব। আমি কই গ্যাস ঢুকানোর লাইন তো অনেক প্রচণ্ড বড় লাইন হইব, কিতা করবি। আর এই যে উড়ান ব্রিজটাতে গেছি না, আমি মনছিলাম উড়ান ব্রিজটা দিয়ে যাম, তো রাতে বেলা বলে বন্ধ করে রাখে রাস্তা, এদিকে যাওয়ান জানা লাইটটি খুব সুন্দর লাগছে। আর এই যে গ্যাসের লাইন ধরছি, গ্যাসের লাইন প্রচণ্ড আসলে আমি কই বাইক চল বাইতাই উঠছি।